আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। কামনা করি সবাই ভালো থাকবেন। জি, ভিডিওর থাম্বনেইলে আপনারা যেটা দেখেছেন বা যেটা পড়েছেন এটা সত্য। হ্যাঁ, এইভাবে অসংখ্য বিজ্ঞাপন দেওয়া হয়। কাজাখস্তান থেকে ইউরোপ খুব সহজে ভিসা হয়, কিরগিজস্তান থেকে ইউরোপে খুব সহজে ভিসা হয়। মানে এমনভাবে বলা হয় যে ভিসা একেবারে রেডি। ৫০০-১,০০০ টাকা দেওয়ার বিনিময়ে যেরকম আপনার খুব সহজে একটা পণ্য ক্রয় করতে পারবেন দোকান থেকে, বিজ্ঞাপনের ধরনটা এরকম থাকে যে আপনি গেলেই খুব অল্প টাকার মধ্যে আপনি ইউরোপের ভিসাটা ক্রয় করে ফেলতে পারবেন এবং চলেও যেতে পারবেন। বিস্তারিত আলোচনায় আসি। ইতিমধ্যে বিশেষ করে গত ৬-৭ মাস থেকে বা ৮ মাস থেকে বাংলাদেশিদের মধ্য এশিয়ার এই সমস্ত দেশে যাওয়ার প্রবণতা অনেক বেশি বা বেড়ে গিয়েছে। এর পেছনের মূল কারণে হচ্ছে যে সমস্ত এজেন্সি থেকে যায় বা যে কোনো মাধ্যম থেকে যায়, তারা বলে রাখে যে এখান থেকে আপনি ইউরোপে চলে যেতে পারবেন খুব সহজে। ইউরোপে যেতে পারবেন না, আমি সেটা বলছি না, কিন্তু যেভাবে এটাকে ছড়ানো হচ্ছে খুব সহজে যাওয়া যায়, এভাবে অসংখ্য মানুষ কিরগিজস্তান, কাজাখস্তান, উজবেকিস্তান যাচ্ছে বা যাওয়ার জন্য অস্থির হয়ে যাচ্ছে। আমি বলবো যে ভাই, আপনারা টাকা পয়সা দিয়ে এইভাবে অস্থির হওয়ার কিছু নাই বা অস্থির হবেন না। কারণ হচ্ছে, যদি এতটা সহজ হতো কাজাখস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান এই সমস্ত দেশ থেকে ইউরোপের যে কোনো দেশে চলে যাওয়া এতটা সহজ যদি হতো, তাহলে ওই দেশের মানুষ যারা দিনে আনে দিনে খায় বা যাদের অর্থনৈতিক অবস্থা আমাদের মতোই, তারা চলে যেত বা তারা ভিসা পেত। বা যদি বাই রোডে যাওয়ার সিস্টেম থাকতো তাহলে তারাও যেত। কারণ মধ্য এশিয়ার এই সমস্ত দেশগুলির মানুষ, তারা চারিত্রিকভাবে কেমন, তাদের বৈশিষ্ট্য কেমন, এটা আমরা কম বেশি সবাই জানি। আপনি যে একেবারে যেতে পারবেন না সেটাও বলছি না, কিন্তু আপনাকে সে দেশে গিয়ে, কাজাখস্তান হোক, কিরগিজস্তান হোক বা উজবেকিস্তান হোক, এই সমস্ত দেশে গিয়ে আপনাকে লং টাইম থাকতে হবে। সেখানকার আইন কানুন আপনাকে বুঝতে হবে, কীভাবে আপনি ভিসার জন্য আবেদন করবেন, আবেদন করার সিস্টেম কী, বা আপনি যে কিরগিজস্তানে আছেন বা কাজাখস্তানে আছেন সেখানে আপনি কী হিসেবে আছেন, আপনার কাগজপত্রের বৈধতা আছে কিনা, এই বিষয়গুলো ঠিক রেখেই আপনি হয়তো প্রসেস করতে পারেন। প্রসেস করলে আপনি যেতেও পারেন। কিন্তু যেভাবে আপনাকে শুরু থেকে বাংলাদেশ থেকে নেওয়ার জন্য বা নেওয়ার সময় বলে দেওয়া হচ্ছে যে আপনি সেখানে গিয়ে আপনি চলে যেতে পারবেন। কেউ কেউ আমাকে বলে, ভাই আমাকে তো বলছে যাওয়ার পরে ১ মাসের মধ্যে আমাকে ইউক্রেন পাঠাই দিবে, আমাকে পোল্যান্ডে নিয়ে যাবে। এই দেশগুলি ওখান থেকে কাছাকাছি। তাদের উদ্দেশ্যে আমি বলছি, আমি এর আগেও আমার একটা ভিডিওতে ইনফরমেশন দিয়েছি, এখন আবারও বলি। কাজাখস্তান আর কিরগিজস্তান এই দুই দেশ থেকে পোল্যান্ডে যাওয়ার সময় যেতে হয় আজারবাইজান। আজারবাইজান হয়ে তারপরে রাশিয়া, তারপরে ওইদিকে কিভাবে যায়, তবে আজারবাইজান যেতে হয়। আজারবাইজানের জেলে অসংখ্য বাংলাদেশি এরকম আছে যারা বর্ডার ক্রস করে যেতে চেয়েছে। অসংখ্য বাংলাদেশি আছে যারা জেল খাটতেছে। হ্যাঁ, আমি আমার ভিডিওতে তাদের প্রুফ দেখাতে পারবো না, এটার জন্য আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু খবর আছে, একেবারে সলিড খবর আছে যে এরকম আছে যে তার ভাই ওখানকার জেলে আছে, এরকম ব্যক্তির সাথে আমার যোগাযোগ হয়েছে। তো এটা হচ্ছে কাজাখস্তান আর কিরগিজস্তান থেকে আপনার পোল্যান্ডে যাওয়ার সময় আজারবাইজান হয়ে যখন তারা যাওয়ার চেষ্টা করেছে, তখন তাদেরকে সেখানকার বর্ডার গার্ড যারা আছে তারা ধরে তাদেরকে কি যেন মামলা দিয়ে জেলে রেখেছে। সেখান থেকে 15 দিনে একবার কথা বলার সুযোগ দেয় মোবাইল ফোনে 1 মিনিট। 1 মিনিটে তো কোনো কথাই আজকাল বলা যায় না, শুধু হয়তো বলবে, আপনাকে শুনতে হবে। আপনি যে দিক থেকে কিছু বলবেন সেই সুযোগ নাই। আর এখনো পর্যন্ত কোনো রকম কোনো বিচারের মুখোমুখি করা হয়নি, শুধুমাত্র জেলে ফেলে রাখা হয়েছে। সেখানে আরও অন্যান্য অনেক কষ্টের কথা বলা হয়েছে। তো আমি বলবো যে ভাই, আপনারা যারা যেতে চাচ্ছেন, আবারও বলি, যাওয়াটা এত সোজা না। আর বর্ডার ক্রস করে আপনি অবৈধভাবে যদি কোথাও যেতে চান, তাহলে এটা হয়তো আপনার জীবনে অনেক কষ্টের বা দুঃখের বিষয় হয়ে দাঁড়াতে পারে। আপনার জন্য আপনার ফ্যামিলিও অনেক ঝামেলায় পড়তে পারে, আর্থিকভাবে লুজার হতে পারে। এই বিষয়বস্তুগুলো আসলে মনে রাখবেন। মনে রেখে আপনারা যেখানেই যান না কেন, আপনারা যাওয়ার জন্য প্রসেস করবেন, অধিক জেনে শুনে তারপরে প্রসেস করবেন। তো আবারও বলি যে কোনো চটকদার বিজ্ঞাপন দেখে আপনারা আসলে সেখানে হুমড়ি খেয়ে পড়বেন না। বিজ্ঞাপনের আড়ালে কী আছে সেটা বোঝার চেষ্টা করবেন।
মধ্য এশিয়ার দেশগুলিতে যাওয়ার জন্য অধিক সাবধানতা অবলম্বন করবেন। সবাই জানেন যে বিশ্বের বিভিন্ন দেশে এখন যুদ্ধ, আর আর্মেনিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান এই সমস্ত দেশগুলোর কাছাকাছি হচ্ছে ইউক্রেন। ইউক্রেনের সাথে রাশিয়ার যুদ্ধ চলতেছে গত 2.5 বছর থেকে। হ্যাঁ, এখন আবার ইরান, ইসরায়েল বা অন্যান্য দেশগুলির যুদ্ধ চলতেছে। তো এই সময়ে আপনি যদি কোনো বর্ডার দিয়ে কোথাও কোনো দেশে পাস হওয়ার চেষ্টা করেন, তাহলে আপনি হয়তো বা অনেক বড় বিপদের সম্মুখীন হয়ে যেতে পারেন। আল্লাহ মাফ করুক, আপনাকে জঙ্গি বা বড় ধরনের কোনো মানে কোনো রকম ইয়ে বিপদে আপনাকে ফাঁসাই দিতে পারে। আবার না ফাঁসালেও দেখা যায় আপনি এমন একটা দেশের বর্ডারে গিয়ে আটকা পড়ছেন যে সেখানে আপনি তাদের দেশের কথা জানেন না। আপনি আসলে বোঝাতে পারছেন না আপনি কিভাবে কেন আসছেন এখানে, কোথায় যেতে চাচ্ছেন। আবার আপনি বোঝালেও তারা বুঝবে না, তাদের দেশের আইন অনুযায়ী আপনার বিরুদ্ধে তারা ব্যবস্থা নেবে। এতে করে আপনি অনেক ঝামেলায় পড়ে যাবেন। তখন দেখা যাবে আপনি ওই প্রথম যে দেশে গেছেন এজেন্সির মাধ্যমে বা যে কোনো লোকের মাধ্যমে, আপনি হয়তো তার বদনাম করবেন। তার উছিলায় হয়তো দেখা যাবে সবার বদনাম করবেন, গালাগালি করবেন। তো দেখেন যে একটা সমস্যার কারণে, আপনার নিজের সমস্যাটা নিজে তৈরি করার কারণে কিন্তু মাঝখানে অনেক মানুষ আপনার এই সমস্যার মধ্যে ঢুকে গেছে, এঙ্গেজ হয়ে গেছে। আপনি নিজেও ঝামেলায় আছেন, ঝামেলায় পড়ে গেছেন। তো সে কারণে আমি বলবো, এটা রিকোয়েস্ট করব যে আপনারা আসলে মধ্য এশিয়ার এই দেশগুলিতে যাওয়ার জন্য অধিক সতর্কতা অবলম্বন করবেন। পারলে না যান। আর গেলেও বৈধভাবে কিভাবে যাওয়া যায়, আপনার স্বপ্নে কিভাবে আপনি পৌঁছাবেন সেটা আপনি জেনে শুনে পৌঁছাবেন। একটা কথা মনে রাখতে হবে যে স্বপ্ন দেখা সহজ, স্বপ্ন সবসময় সুন্দর। সুন্দর স্বপ্নকে বাস্তব জীবনে সুন্দর করার জন্য অনেক পরিশ্রম করতে হবে আপনাকে। অনেক পরিশ্রম করতে হবে, অনেক কষ্ট করতে হবে। তারপরে হয়তো আপনি স্বপ্নের কাছাকাছি যাবেন বা স্বপ্ন পুরাটাই বাস্তব করতে পারবেন। যারাই আজকে ইউরোপের বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে গিয়েছে তারা খুব সহজে যায়নি, অনেক কষ্ট করে সবাই গিয়েছে। আপনাকেও কষ্ট করতে হবে, তবে একেবারে বৈধভাবে আপনি নিরাপদে থেকে যেভাবে প্রসেস করলে আপনার জন্য সুবিধা হবে আপনি সেভাবে প্রসেস করবেন। আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।